ওকে, আমরা এখন তাহলে 4 নাম্বার নিয়ে আলোচনা করব। 4 নাম্বার সেন্টেন্সটা প্রথমে পড়ি। অ্যাজ ইউজুয়াল সেন্টেন্সটা পড়তে হবে। আমি আগেই বলেছি আপনাদেরকে, আমরা যখন কোনো লেসন পড়ব, সংশ্লিষ্ট লেসনের শব্দার্থগুলো যেন ভালোভাবে পড়ে নেই। আমি এই লেসনের শেষে আলোচনা করব যে কীভাবে আপনারা উক্ত লেসনের শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করতে পারবেন ইজি ওয়েতে। অলরাইট, ওয়াতাশি ওয়া, ওয়া মানে আমরা জানি এর মধ্যে ওয়া হচ্ছে সাবজেক্ট মার্কার পার্টিকেল। ওয়া থাকলে আমরা বুঝে নেব যে এর পূর্বে একটা সাবজেক্ট রয়েছে অথবা টপিক রয়েছে। ওয়াতাশি ওয়া আই এম সি নো শাইন দেশু। এই দেশু মানেও আমরা ইতিমধ্যে পড়েছি। দেশ হচ্ছে সেন্টেন্স শেষ করার জন্য বা নাউন শেষ করার জন্য, ইউজুয়ালি পজিটিভ বা অ্যাফার্মেটিভ নাউন শেষ করার জন্য বা হ্যাঁ বোধক বাক্যে শেষ করার জন্য আমরা দেশ ব্যবহার করি। সো আমরা লক্ষ্য করছি নতুন একটা আইএমসির পরে নতুন একটা হচ্ছে পার্টিকেল রয়েছে, এটার নাম হচ্ছে নো পার্টিকেল। ওকে, তাহলে পুরো সেন্টেন্সটা একটু শেষ করি আমরা। ওয়াতাশি ওয়া আমি হই, আইএমসি নো শাইন দেশ। শাইন মানে আমরা পড়েছি এমপ্লয়ি বা কর্মচারীর জন্য শাইন ব্যবহার করা হয়। ওকে, এরপরে নো আছে, আইএমসি নো। এই নো বাংলায় অনেকটা আমরা এর বলি অথবা র বলি, এটা প্রকাশ করে। তাহলে আইএমসি নো, আইএমসি এর বোঝাচ্ছে। ওয়াতাশি ওয়া আইএমসি নো শাইন দেস। আমি হই আইএমসির কর্মচারী। পরের সেন্টেন্সটা আমরা পড়ি তাহলে। কারিনা সান ওয়া ফুজি দাইগাকু। দাইগাকু মানে আমরা পড়েছি বিশ্ববিদ্যালয়, ফুজি দাইগাকু মানে ফুজি বিশ্ববিদ্যালয়। কারিনা সান ওয়া, কারিনা সাহেব হন ফুজি দাইগাকু, ফুজি বিশ্ববিদ্যালয় নো, ফুজি দাইগাকু নো, ফুজি বিশ্ববিদ্যালয়ের গাকসেই দেস। ওকে, তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? কারিনা সান ওয়া ফুজি দাইগাকু নো গাকসেই দেস। কারিনা সাহেব ফুজি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা ছাত্র। ওকে, এরপরে রয়েছে ওয়াত্তু সান ওয়া, ওয়াত্তু সাহেব সাকুরা দাইগাকু নো, সাকুরা বিশ্ববিদ্যালয়ের সেন্সেই দেস। ওয়াত্তু সাহেব সাকুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওকে, তাহলে নোর মানে কি দাঁড়াচ্ছে? নো মানে হচ্ছে এর বা র অর্থ প্রকাশ করছে। ওকে, 4 নম্বরে আমরা নতুন একটা পার্টিকেল শিখলাম, সেটা হচ্ছে নো পার্টিকেল। নো পার্টিকেল মানে দাঁড়াচ্ছে এর বা র। অলরাইট, তাহলে আমরা 5 নম্বর পড়ি। সান্তোষু সান ওয়া, যথারীতি ওয়া পার্টিকেল আছে, সাবজেক্ট মার্কার পার্টিকেল। সান্তোষু সান ওয়া, সন্তোষ সাহেব বুরাজিল জিন্দেস। ওকে, সন্তোষ সাহেব ব্রাজিলের নাগরিক। এরপরের সেন্টেন্সটা আমরা পড়ি। মারিয়া সান মু বুরাজিল জিন্দেস। তো আমরা লক্ষ্য করছি প্রথম সেন্টেন্সেও সন্তোষ সাহেব ব্রাজিলিয়ান নাগরিক, এরপর মারিয়া সাহেবও ব্রাজিলের নাগরিক। ইউজুয়ালি এরকম হয়, আমাদের স্টুডেন্টরা জাপান যায় তখন হচ্ছে বলে আমি হই একজন ছাত্র বা আমি হই বাংলাদেশি। পার্শ্ববর্তী ওর বন্ধু থাকে, ওকেও বলেছে আমার বন্ধুও একজন বাংলাদেশি। এই যে শেষে ও বলছে আমার বন্ধু ও, এর জন্য আমরা মু পার্টিকেল ব্যবহার করি। তাহলে মু পার্টিকেল অর্থ বাংলায় অনেকটা ও এর মতো আসতেছে। ওকে, মু পার্টিকেলে এর ছাড়াও একটা ব্যবহার আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন এখানে পাচ্ছি আমরা মু পার্টিকেল ও অর্থে। মারিয়া সানমু, মারিয়া সাহেব ও ব্রাজিল জিন্দেস। ইউজুয়ালি প্রথম সেন্টেন্সে যে ইনফরমেশন থাকে বা তথ্য থাকে, একই তথ্য যদি পরের সেন্টেন্সে থাকে তাহলে আমরা ও পার্টিকেল, মু পার্টিকেল ব্যবহার করব ওয়া পার্টিকেলের পরিবর্তে। ওকে, তাহলে মারিয়া সানমু ব্রাজিল জিন্দেস, মারিয়া সাহেবও ব্রাজিলের নাগরিক। আচ্ছা, পরের সেন্টেন্সটা পড়ি তাহলে। আনোহিতমু, ওই ব্যক্তিও ব্রাজিল জিন্দেস, ওই ব্যক্তিও ব্রাজিলের নাগরিক। অলরাইট, তাহলে আমরা নতুন একটা ব্যাপার শিখলাম এখানে 5 নম্বরে, সেটা হচ্ছে মু পার্টিকেল। মু পার্টিকেল এখন পর্যন্ত আমরা জেনেছি মু পার্টিকেল ও অর্থ দেয়। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সে যাই। পরের সেন্টেন্সটা নিয়ে এবার আলোচনা করব। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা পড়ি আমরা। 6 নম্বরটা, তেরেজা চান। আমরা পড়েছি, আমাদের ভোকাবুলারিতে ছিল চান সাধারণত বাচ্চা বা যারা 16 বছরের নিচে তাদের জন্য ব্যবহার করা হয়, আর এর ওপরে যারা অ্যাডাল্ট তাদের জন্য সান ব্যবহার করা হয় মিস্টার অর্থে। ওকে, তেরেজা চান ওয়া
তেরেজা কিয়। আমরা এই সেন্টেন্স পড়ার আগে 1 থেকে 10 পর্যন্ত গণনাটা শিখে নেব, তাহলে আমাদের বয়স বলতে সুবিধা হবে। তাহলে এখানে রয়েছে 9, 9কে আমরা জাপানি ভাষায় বলি কিয়। তেরেজা সানওয়া কিয় অথবা কু কিয়। এরপরে রয়েছে সাই। এই সাই হচ্ছে সাধারণত বয়স প্রকাশ করে, বয়স। তাহলে তেরেজা চানোয়া কিয় সাই দেশ, তেরেজার বয়স 9 বছর। এরপর রয়েছে তারও চানোয়া হাচি সাই, হাসাই হাচি সাই, 8কে হাচি বলি, এরপরে সাই, হাচি সাই দেশ। তারো চানের বয়স 8 বছর। এরপর রয়েছে তারো চানোয়া নানসাই। নানসাইয়ের পাশে ব্র্যাকেটে লেখা আছে ওইকুৎসু। আমরা বরাবরই বলেছি যদি ব্র্যাকেটে কিছু থাকে একই অর্থ দেয় তবে সেটা পলাইটনেসের মাত্রা একটু বেশি বেশি পলাইট প্রকাশ করে। তাহলে তারও চানোয়া নানসাই দেশকা, তারও চানের বয়স কত দেশকা দিয়ে প্রশ্ন করা হয়, আমরা ইতিমধ্যে শিখেছি। তাহলে তারও চানোয়া ওইকুৎসু দেশকা অথবা নানসাই দেশকা একই অর্থ দিচ্ছে। ওইকুৎসু বেসিক্যালি নানসাইয়ের চেয়ে বেশি ফর্মাল। ওকে, তাহলে পুরো লেসনে আমরা বেশ কিছু গ্রামার শিখেছি। এখন আমি বলেছিলাম লেসনের শেষে যে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা সংশ্লিষ্ট লেসনের শব্দার্থগুলো প্রপারলি মুখস্থ করতে পারবেন। আচ্ছা, যে কোনো নতুন ভাষা শিখতে হলে আমাদেরকে সেই ভাষায় প্রচুর লিখতে হয় এবং পড়তে হয় এবং বলতে হয়। তবে যেটা হচ্ছে, যেহেতু এটা পৃথিবীর অন্যতম কঠিন ভাষা, আপনারা যেটা করবেন যখন লেসনটা পড়ছেন গ্রামার পড়ার পূর্বে সেই লেসনের শব্দার্থগুলো পড়বেন। এটা সবাই বলে, বাট যেটা করতে হবে আপনার প্রত্যেকটা শব্দকে অন্তত 5 বার করে লিখবেন এবং তখন পড়বেন। যখন 5 বার করে লিখবেন অটোমেটিক্যালি আপনার মাথায় এটা সেট হয়ে যাবে। সো এইভাবে আপনি প্রত্যেকটা লেসনের শব্দগুলো মুখস্থ করবেন, তাহলে আপনার জন্য এটা প্রপার ওয়েতে মুখস্থ করা যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। হাই, আরিগাতো গোজাইমাস।